এখানে আমি এর আগে আরও 2বার এসেছি, তবে এক এক সময়ের দৃশ্য এক এক রকম আর এত সুন্দর মনে হয় যে এই গ্রামটা হচ্ছে রূপ বদল করে। আর এই ঘরগুলো দেখে আমার আরও বেশি ভালো লাগে। ঘরগুলো অনেক পুরাতন আর দেখতে হচ্ছে জমিদারি বাড়ি স্টাইলে বাসাগুলো বানানো। দেখতে কিন্তু আসলেই ভালো লাগে। এত আগে এইখানে এত সুন্দর করে বাসা করেছে, সত্যি ব্যাপারটা চিন্তা করার মতো, তাই না? আর গ্রামটা যে এত সুন্দর, আমি তো গ্রামের মেয়ে, তারপরে মনে হয় যে আমার গ্রামের থেকে এই গ্রামটা আরও বেশি সুন্দর। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। সকাল সকাল উঠে নাস্তা রেডি করে নিচ্ছিলাম। আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাব, এর জন্য সকালবেলা হচ্ছে নাস্তার তাড়াটা একটু বেশিই ছিল। 10টার আগেই রেডি থাকতে হবে, গোসল করতে হবে, এর মাঝে তাকরিমকে খাওয়াতে হবে, তাই আমরা নাস্তাটা 8টার মাঝে সেরে নিলাম তাড়াহুড়ো করে। তাকরিম এখনও ঘুম থেকে উঠেনি। আজকে আমরা ঘুরতে যাব আমি যেই বাসায় থাকি সেই বাড়িওয়ালা আঙ্কেলের গ্রামের বাড়িতে। আর ওনার গ্রামের বাড়িটা এত সুন্দর, আমরা হচ্ছে এর আগেও আরও 2বার গিয়েছি সেখানে। আর এই বাসার সবাই এত ভালো, বিশেষ করে আমাদের বাড়িওয়ালা যে আঙ্কেল আন্টি, ওনারা অনেক ভালো। যখনই ওনারা গ্রামে যাওয়ার কোনো আয়োজন করে আমাদের সকল ভাড়াটিয়াদেরকে বলে এবং সাথে করে নিয়ে যায়। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে সবাই রওনা দিয়ে দিয়েছি। আর যাওয়ার পথে রাস্তার মাঝে হচ্ছে এই রাজবাড়িটা পড়ে। রাজবাড়িটা অনেক বিশাল রাজবাড়ি, এটার ভিতরে অনেকগুলো রুম আছে। আর রাজবাড়িটা দেখে আমার খুব আফসোস লাগে, কারণ এটা হচ্ছে আসলে প্রত্নতাত্ত্বিক যারা আছে তারা নিয়ে এটাকে সুন্দর করা দরকার ছিল, কিন্তু এটা এমন অবহেলায় পড়ে আছে দেখে আসলে আফসোস লাগে। যাই হোক, আমরা অবশেষে হচ্ছে আঙ্কেলদের বাড়িতে চলে এসেছি। এটা হচ্ছে আঙ্কেলদের বাড়ি। আর আঙ্কেলদের বাড়িটা আমার কাছে ভীষণ ভালো লাগে, দেখে মনে হয় যে আগের দিনের জমিদারদের স্টাইলে বাড়িটা করা। বাড়িটা কিন্তু অনেক পুরাতন বাড়ি, অনেক বছর আগের। আমি যখনই আঙ্কেলদের গ্রামের বাড়িতে বেড়াতে যাই তখন আঙ্কেলকে জিজ্ঞেস করি যে আঙ্কেল, এত বছর আগে এখানে কিভাবে ইট সিমেন্ট বালু আপনারা নিয়ে এসেছেন? আঙ্কেল তখন বলে যে এসব নৌকায় করে নিয়ে আসা হয়েছে। তারপর আমাদেরকে একটু নাস্তা করানো হয়েছে, আর নাস্তাতে মিষ্টি সিঙ্গারা এসব ছিল। নাস্তা করে আমরা সবাই এবার বাহিরে বের হয়ে ঘুরছিলাম। আর আঙ্কেলদের বাসাটা এত সুন্দর, ওনাদের গ্রামটা হচ্ছে একটা দ্বীপের মতো লাগে আমার কাছে। চারপাশেই বিল, মাঝখানে একটা গ্রাম, আর বর্ষাকালে এখানে চারপাশে শুধু পানি আর পানি থাকে। এই যে এখনো কিন্তু পানি আছে। হঠাৎ করে চোখে পড়লো যে নৌকা করে মাছ ধরে নিয়ে যাওয়া হচ্ছে, তারপর নৌকাওয়ালাদের ডাকা হলো। এরপর আমরা এখান থেকে মাছ কিনছিলাম। তাকরিমের বাবা কিছু মাছ কিনে নিল। মাছগুলো খুবই টাটকা ছিল, তারা মাত্রই ধরে নিয়ে যাচ্ছিল। আর এদিক দিয়ে দেখেন আমার ছেলেও গ্রামে এসে কত খুশি, সে ঘরের ভিতরেই ঢুকছে না, সে বারবার এখানে সেখানে দৌড়াচ্ছে। আর এখানে সে একটা খেলার সাথীও পেয়েছে। আর যাই হোক, আমার হাতে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে হিজল ফুল। আপনারা কখনো দেখেছেন কিনা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি কিন্তু কখনো হিজল ফুল দেখিনি এবং হিজল গাছও দেখিনি, শুধু বইতেই পড়েছি। আজকে সেটা নিজ চোখে দেখলাম এবং হাতেও ধরতে পেরেছি। আর এই দিক দিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নামাজ টামাজ পড়ে বিকেলবেলা হচ্ছে নৌকা ভ্রমণে বের হব। এবার আমরা হচ্ছে নৌকা দিয়ে এই বিলটা কিছুক্ষণ ঘুরবো। এখনো বিলে অনেক পানি, চারদিকে তাকালে আসলে কোথাও ঘর বাড়ি দেখা যায় না, শুধু পানি আর পানি। আর বিকেলবেলায় এই নৌকা ভ্রমণটা এত সুন্দর ছিল, অনেক সুন্দর বাতাস ছিল, আসলে আমরা খুব এনজয় করছিলাম এই ভ্রমণটা। আমরা নৌকা দিয়ে ঘুরে ফিরে কিন্তু আবার বাসায় চলে যাব। এদিক দিয়ে মাগরিবের আজানও দিয়ে দিয়েছে। আর আকাশে প্রচণ্ড মেঘ করেছে, এত পরিমাণে বৃষ্টি আসছিল, আমরা ভয়ে একটা ব্রিজের নিচে দাঁড়ালাম। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।